নীল আকাশের নিচে হলদে গালিচার মাঠ, যে কাউকে কাছে টানবে বারবার। কোনো এক অজানা পথিক তার ক্লান্ত চোখের তৃষ্ণা মেটানোর জন্য হয়তোবা তার অবচেতন মনের খেয়ালে দাঁড়িয়ে যাবে এই অজানা রাস্তার পাশে। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের নিয়ে এসেছি হলদে গালিচা পাতা এক সর্ষে ক্ষেতের মাঠে। আজ কথা বলবো দুজন মোয়ালের সাথে, যারা কাজ করেন মধু নিয়ে, মৌমাছি নিয়ে, ফুল নিয়ে। আর ফুলের সাথে তাদের মধুর সম্পর্ক সারা বছর ধরে। মাঠের এক কোণে আপনারা দেখছেন একটি টেন্ট বা তাঁবু, আর এই তাঁবুর পাশেই রয়েছেন একজন মোয়াল, যিনি তার মধুর বাক্স নিয়ে এখানেই থাকবেন কয়েকদিন ধরে। দর্শক বন্ধু, আমরা এখন কথা বলছি মধুর সংগ্রহকারী একজন শ্রমিকের সাথে। ওনার নাম হচ্ছে লিটন। আমি লিটন ভাইকে কিছু বলছি আর কি, কিছু জানতে পারছি আপনাদের জ্ঞাতার্থে। তো লিটন ভাই, আপনারা কতদিন পর পর মধু সংগ্রহ করেন? আমরা মনে করেন মধু সংগ্রহ করি, মনে করেন ওই এক সপ্তাহ পরেও হয়, 15 দিন পরেও হয়, ঠিক নাই। আচ্ছা, কোনো গ্যারান্টি নেই, বুঝছেন? গ্যারান্টি নেই, মানে ফুল থাকলে মধু আসে, এই তো? ফুল থাকলে মধু আসবে, আচ্ছা, বুঝতে ফুল পারছি। না থাকলে আসবে। আচ্ছা, বছরে কোন সময়ে বেশি মধু কালেক্ট করতে পারেন, আপনারা সংগ্রহ করতে পারেন? এই সর্ষের মাঠে আর নিচুর মাঠে এই বেশি। সরিষা আর লিচু, তাই না? আর অন্য সময়ে তেমনটা হয় না? মনে করেন যে কম হয়, ওই কালো জিরে ধনে ওটা কম হয়। আচ্ছা, কালিজিরা আর ধনিয়ার কম হয়, কম মধু হয় আর কি। তারপরে মনে হয় ওইটা বেশি দামি, তাই না? ওটা এগুলো বেশি দাম। আচ্ছা, বেশি দামি। আচ্ছা, আপনারা যে এখানে আসছেন, এক একটা জায়গায় কতদিন থাকবেন আপনারা? তাও মনে করেন 15-20 দিন। 15-20 দিন, মানে সিজন যতদিন ফুলের আছে। ফুলে ঠিক। আর বেশি হতেও পারে, এর বেশিও হইতে পারে। বেশি হতে পারে। আচ্ছা, বেশিও হইতে পারে। বন্ধুরা, শুনলাম একজন মোয়ালের কথা, এবং তাদের ব্যবহৃত যে ফ্রেম, যেটা মধুর বাক্সের মধ্যে রাখা হয়, এবং এখানে অটোমেটিক মোমের তৈরি একটি শীট দেওয়া আছে, এটা আপনারা দেখছেন। এটার উপর কিন্তু মৌমাছি বাসা বাঁধে, এবং মৌমাছি এর মধ্যেই কিন্তু মধু সংগ্রহ করে। এবার আমরা দেখব কিভাবে মৌমাছিগুলো বাসা বাঁধে, অর্থাৎ বাসার মধ্যে প্রত্যেকটা বাক্সের মধ্যে তারা থাকে কিভাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মৌমাছি এই বাক্সের মধ্যে আছে। এই মৌমাছিগুলো বাইরে সরিষার বাগান থেকে বা সরিষার ক্ষেত থেকে তারা মধু সংগ্রহ করে এই বাক্সের মধ্যে ঢোকে, এবং প্রাকৃতিক যে মৌচাক আছে ঠিক সেই রকম না হলেও কৃত্রিম মৌচাকে কিন্তু এইভাবেই মধু সংগ্রহ করে এই মৌমাছিরা। আমরা আরও একটি মোয়ালের খেতে চলে আসছি, সেখানে তিনি মধু সংগ্রহ করেন, এবং তিনিও দেখছেন, পরীক্ষা করছেন মধুর অবস্থা, কতটুকু মধু হয়েছে, কবে কাটা সম্ভব। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রতিটি মৌচাকে কিন্তু একটি করে রানী মৌমাছি থাকে, এবং এই রানী মৌমাছি থাকলেই নাকি সব মাছি থাকে, আদারওয়াইজ এই মৌমাছিগুলো থাকবে না, তারা ধীরে ধীরে মারা যাবে। এবং একমাত্র রানী বাচ্চা দানে সক্ষম, যেভাবে শুনলাম এই মোয়ালের কাছ থেকে। তবে আজকে আমরা এসেছি সেই মহেন্দ্রক্ষণের জন্য, যখন আমরা দেখব রানী মৌমাছি কোথায় থাকে, এবং প্রত্যেকটা মৌচাকের মধ্যে একটি করে রানী মৌমাছি থাকে। আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো রানী মৌমাছি কোথায় থাকে। উনি খুঁজে দেখছেন রানী মৌমাছি কেমন দেখতে এবং কোথায় থাকে। ওনাকে জিজ্ঞাসা করলাম, আসলে রানী ছাড়া কোনো চাকি সম্ভব না, কোনো মৌচাকি সম্ভব না। বন্ধুরা, সেই কাঙ্ক্ষিত রানী মৌমাছিটা দেখতে পাবো, দেখা যাক। হ্যাঁ বন্ধু, বলতে বলতেই কিন্তু উনি কিন্তু ফাইন্ড আউট করেছেন, খুঁজে পেয়েছেন সেই রানী মৌমাছিকে। দেখা যাচ্ছে ঠিক মাঝখানে, দেখেন অনেকটা লম্বাটে আকৃতি, এবং পিছনটা কিছুটা একটু বেশি লালচে কালার, দেখতে অনেকটাই বড়। আর এটাই সেই রানী মৌমাছি, যাকে ছাড়া মৌচাক একদম অসম্ভব। তিনি আমাদেরকে দেখালেন রানী মৌমাছি কোথায় থাকে এবং কিভাবে থাকে। এ পর্যায়ে আমরা এই মোয়ালের কাছ থেকে মধু চাষ সম্বন্ধে কিছু কথা শুনব। আসলে ওনারাই ভালোভাবে বলতে পারবেন মধু কিভাবে সংগ্রহ করেন, মধু কখন সংগ্রহ করার উপযুক্ত সময়, এছাড়া কোন সময়ে ভালো মধু পাওয়া যায় ইত্যাদি প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকেই যায়। যেহেতু আমরা রানী মৌমাছি দেখলাম, এবং এই পর্যায়ে ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। উনি কিন্তু আসছেন শুধু সাতক্ষীরা থেকে, সেই সুন্দরবনের পাশে সাতক্ষীরা,
যেখানে মধু পাওয়া যায় প্রাকৃতিকভাবে, সারা বছরই সেখানে মধু পাওয়া যায়, কিন্তু তিনি ফুলের জন্যই কিন্তু এখানে এসেছেন। যাই হোক, আমরা কথা বলবো সেই মোয়ালের সাথে। আপনাদের ওখানে তো সুন্দরবন, তাই না? আমাদের এলাকা সুন্দর। আপনাদের এলাকায় সুন্দরবন, আপনারা বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির মধু আপনারাই দিতে পারবেন। আমরা বিভিন্ন চ্যানেলে দেখি বন্ধুরা যে প্রতারকে ভরপুর এখন এই মধুর ব্যবসা। তবে আমার মনে হচ্ছে এই সমস্ত জায়গা থেকে সরাসরি যখন মধু কালেকশন করা হবে, সংগ্রহ করা হবে, তখন কিন্তু আপনারা খুব সহজেই এখান থেকে মধু সংগ্রহ করতে পারবেন। আচ্ছা ভাইয়া, আমরা যে এতগুলো বাক্স দেখছি এখানে, এই বাক্সগুলো মধু কালেক্ট করতে আসলে কতক্ষণ সময় লাগে আপনাদের? 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। তাহলে মনে হয় সকালবেলা সংগ্রহ করতে শুরু করেন না কখন? দিনে? সকালেতে সংগ্রহ করলে ওইটা ভালো হয়। মনে করেন যত বেলা হবে তত মানে মধুটা হালকা হবে। যত আচ্ছা। সকালে কালেক্ট করবো তত মধুটা গ্রেড সম্পূর্ণ হবে, আচ্ছা, মানসম্মত মধু হবে। মানসম্মত হবে। যত সকালে আপনারা কাটবেন মধুটা, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আপনারা এগুলো কি ম্যানুয়ালি মানে হাতে কাটেন নাকি আপনাদের না, স্পেশাল মেশিন কোনো আছে, আমাদের মেশিন আছে? স্পেশাল মেশিন আছে, মেশিনে আমরা প্রসেস মাড়াই করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সরিষা ফুলের সুবাসে মিশে থাকে গ্রামগঞ্জের মাটির ঘ্রাণ আর শৈশবের স্মৃতি। এই সরিষা ফুলের মতোই স্নিগ্ধতা আসুক আমাদের সবার জীবনে। হলুদ ফুলের রঙে মিশে থাক সুখের ছোঁয়া, হাজারো আশা, নতুন দিনের সূচনা।